হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাইবো সানা দিয়া রেসিপি। তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা। তো চলো সানা রেসিপি স্টার্ট করি। তো এখানে আমি প্রথমে সানা সিদ্ধ হরিয়া রাখি দিছি আর মশলা রেডি হরিয়া রাখি দিছি। আর এখানে আমি কবি ভাজি করার লাগা কবিগুলি কাটিয়া রেডি হরিয়া রাখি দিছি। তো প্রথমে আমি কবি ভাজি বয়াই দিমু, কারণ আমার বন্ধু একটু করে আইবা খানি খাবার লাগা। তো আগে কবি ভাজিটা স্টার্ট করে দিছি। তো কবি ভাজির লাগা আমি কয়েকটা মরিচ দিছি আর পেঁয়াজ দিয়ে ধরে পাতাগুলো ভাজা করছি। আর এখন আমি কবি দিয়া আর একটুখানি লবণ দিছি আর কালার হওয়ার লাগে একটুখানি হলদি দিছি। এখন এটা ধরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়া রাখি দিব। তারপরে আমি চানা মশলা স্টার্ট করে দিব। তো আমার কবি ভাজি রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়া রাখি দিছি। এখানে চানা মশলা লাগে আমি সব মশলা রেডি করে দিছি। আর এখন আমি কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল হিট করিয়া এখন আদা আর রসুনের পেস্টটা দিলাইছি। এখন এটা অল্প পরিমাণ ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিলাইছি পেঁয়াজ। এখন পেঁয়াজ এটা করে বালা করে ভাজা করবো, যতক্ষণ না পেঁয়াজ থেকে জল বাইর। আর এদিকে আমার কবি ভাজিও একটু নাড়াইয়া চাড়াইয়া দিলাম। এদিকে আমি তেজপাতা দিতে ভুলে গেছি, তো এখন তেজপাতা দুইটা দিলাইছি। এখন বালা করে টাইম ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিলাইছি। এখন টমেটো টাইম ধরে বালা করে নাড়াচাড়া করবো। আর মশলা তো দেখায় সব রেডি করিয়া তালার মধ্যে লই দিছি, এখন সব দিলাইছি। আর আমরা করে একটু জাল বেশি খাই, তার লাগিয়া জালের পরিমাণ একটু বেশি করে দিছি। আপনারা অনুযায়ী দিবা। আর এখন টমেটো থেকে জল বাড়ানোর লাগে এটারে কতক্ষণ লাগে ঢাকনা দিয়ে রাখি দিছি। তো ওখানে টমেটো আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাইরা নরম হয়ে গেছে। তো ছানার মধ্যে জল দেওয়া যায় না, খাঁচা জল দিলে ছানা শক্ত হয়ে যায়। তার লাগে আমি টমেটোর মধ্যেও জল দিলাইছি, মশলার মধ্যে প্রথমে জল দিছি, কারণ পরে যদি আমি জল দিই ছানাটা শক্ত হয়ে যাব। তখন সিদ্ধ করে রাখা ছানাটা দিলাইছি। আর এখন পালা হরে এটাই ধরে নাড়াইয়া চাড়াইয়া দিন, যাতে মশলা সাইড থেকে লাগি যায় আর ছানার মধ্যে লবণ লবণ সবকিছু ঠিক মতো হয়ে যায়। তো আমার ভিডিও কেমন হয়েছে একটু আমার কমেন্ট করিয়া জানাইও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও। বাই বাই, আল্লাহ হাফিজ।